তো এরকম প্লাস্টিকের ঘর ইউজ করছি আমরা। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো স্ক্রিনে যে অ্যাকুরিয়ামটা দেখছেন, এটা হচ্ছে 1.5 বাই 1 একটা অ্যাকুরিয়াম সেট আপ। তো এই অ্যাকুরিয়াম সেট আপটা আজকে আমরা মোটিভেশন করব। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে প্ল্যান্টেড টাইপের সেট আপ হবে, তাই জন্য আমরা এখানে বালি ইউজ করছি নিচে। তো এটা হচ্ছে সাধারণ বালি, রাজমিস্ত্রির কাজ বা ঘরের কাজ বা এসব ধরনের কাজের জন্য এই বালিটা ইউজ করা হয়। তো এই বালি আমরা অ্যাকুরিয়ামে ইউজ করছি। তো বালিটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিতে হয়েছে, এই জন্য আপনারা এরকম ধুয়ে নেবেন। তো 2 থেকে 3 ইঞ্চি মোটা করে দেওয়ার চেষ্টা করবেন বালিটা, যাতে গাছের শেকড়টা ভালো করে বসতে পারে। আর এই ট্যাঙ্কে কি কি মাছ রাখলে ভালো লাগবে সেটাও লাস্টে বলে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের বালি দেওয়া কমপ্লিট। তো এই বালি দেওয়ার পরে আমরা এখানে ঘর বসিয়ে দেবো। তো এরকম প্লাস্টিকের ঘর আমরা ইউজ করছি, আপনারা এরকম ঘর ইউজ করতে পারেন, বা অ্যাকুরিয়ামের দোকানে বিভিন্ন রকম মাটির ঘর পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। তো যেগুলো আমাদের ছিল সেগুলো আমরা ইউজ করছি। দেখতেই পাচ্ছেন ঘরগুলো বসিয়ে সেট আপটা করে নিচ্ছি প্রথমে, দেখার জন্য কেমন লাগছে। আর এরকম একটা ট্রেন গাড়ি ইউজ করছি আমরা। আপনারা এরকম ট্রেন গাড়ি ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে থেকে থাকে। না হলে দোকানে গেলে প্লাস্টিকের গাড়ি, ট্রেন গাড়ি, বিভিন্ন রকম গাড়ি পেয়ে যাবেন, ওগুলো ইউজ করতে পারেন। আর এই যে প্ল্যান্টগুলো দেখছেন, এগুলো অরিজিনাল প্ল্যান্ট। কিছু এরকম প্ল্যান্ট ইউজ করছি আমরা আমাদের ট্যাঙ্কে। তো এই ট্যাঙ্কে যেহেতু CO2 নেই, তাই এই ট্যাঙ্কের জন্য ভালো মানের লাইট ইউজ করতে হবে আমাদের। আপনারাও চেষ্টা করুন ভালো লাইট ইউজ করার। তো আমরা রাস্তা বানানোর জন্য এখানে ব্ল্যাক স্যান্ড ইউজ করছি। দেখতেই পাচ্ছেন এই যে স্ক্রিনে ব্ল্যাক স্যান্ড, এটা দিয়ে আমরা রাস্তা বানাবো এই ট্যাঙ্কের ভিতরে। তো এই ব্ল্যাক স্যান্ড দিয়ে এখন আমরা রাস্তা বানানোর কাজটা করব। তাহলে চলুন শুরু করা যাক রাস্তা বানানো। আর ভিডিওটা দয়া করে শেষ অবধি দেখুন, যাতে কিছু মিস না হয়। আর লাস্ট অবধি দেখুন ট্যাঙ্কটা কেমন দেখায়। একদম কম খরচা করে, সাধারণ ট্যাঙ্ক সেট আপ না করে, কিছু টাকা একটু বেশি খরচা করে এরকম ট্যাঙ্ক সেট আপ আপনারা বানাতে পারেন। তো দেখুন কেমন দেখায়। 200-100 টাকা বেশি খরচা করে আপনারা এরকম ট্যাঙ্ক সেট আপ বাড়িতে বানাতে পারবেন। আর এরকম ট্যাঙ্ক সেট আপ দেখতেও সুন্দর লাগে, লোকে দেখে ভালোই বলবে আশা করি। আর আমরা যেহেতু লাল বালি ইউজ করেছি, তাই জন্য রাস্তা বানানোর জন্য ব্ল্যাক স্যান্ডটা ইউজ করেছি। আর লাল বালির উপরে হোয়াইট স্যান্ডের রাস্তা বানালে খুব একটা ভালো দেখাতো না, তাই আমরা ব্ল্যাক স্যান্ডের রাস্তা বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই রাস্তা বানানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের প্ল্যানগুলো গাছেরগুলো বসিয়ে দিতে হবে এক এক করে। তো প্ল্যানগুলো দেখতেই পাচ্ছেন আমরা বসিয়ে দিচ্ছি। আর প্রথম প্রথম যখন প্ল্যান বসাবেন একটু পাথর দিয়ে বসিয়ে দিয়ে চেষ্টা করবেন, না হলে গাছগুলো ভেসে উঠতে পারে। যতক্ষণ গাছগুলো শেকড় না ধরে নেয় ততক্ষণ পাথরগুলো থাকলে গাছগুলো ভেসে উঠবে না, আর গাছগুলো ভালো থাকবে। তাই চেষ্টা করবেন পাথর দিয়ে বসানোর। আপনাদের চয়েস মতো আপনারা গাছ বসাবেন। আমার যে বাড়িতে যেই সব গাছ ছিল আমরা সেসব গাছই ইউজ করেছি। তো গাছ বসানোর পরে একদিন আমরা ওয়েট করব জল ভরে। তাহলে চলুন জল ভরা যাক। তো ফাইনালি আমাদের ট্যাঙ্কে জল ভরা কমপ্লিট। তো এই জল ভরা হয়ে গেছে, এবারে আমরা একদিন ওয়েট করব জল ভরার পরে ট্যাঙ্কের জলটা যাতে পরিষ্কার হয়ে যায়, যাতে কোনো ভাইরাস থাকলে মরে যায়। সেই জন্য আমরা হামেশা যেই মেডিসিনটা ইউজ করি, আজকেও তাই ইউজ করেছি, রক্সল আর মিথানিং ব্লু রেড অয়েলের। তো এই মেডিসিনই আমরা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন এইভাবে রেখে দিয়েছি একদিন। তো ফাইনালি একদিন কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের ট্যাঙ্কে মাছ ছাড়ার পালা। তাহলে চলুন মাছগুলো ছেড়ে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা ট্যাঙ্কে মাছ ছেড়ে দিয়েছি। এখানে আমরা কিছু কমন গাপ্পি আর কিছু মলি ফিশ ছেড়েছি। আপনারা চাইলে অন্যান্য মাছও রাখতে পারেন, যেমন নিয়ন টেটরা, রোজি বাব, টাইগার বাব, এই ধরনের বিভিন্ন রকম প্ল্যান্টেড মাছ আছে, সেসব মাছ রাখতে পারেন। অ্যাঞ্জেল ফিশ, আপনাদের পছন্দ মতো আপনারা মাছ রাখবেন। আপনারা যদি এরকম ট্যাঙ্ক সেট আপ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি অ্যাকুরিয়ামের গাছ অথবা মাছ যদি প্রয়োজন পড়ে আমাদের কাছে সেটাও পেয়ে যাবেন খুবই কম দামে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না, যাতে কোনো নতুন ভিডিও আসলে মিস না হয়।